আচ্ছা। হুম। আচ্ছা, ওস্তাদ ইয়াকুব তো ওই শুক্রবার দিন আপনাদের প্র্যাকটিস করাবে, পাশাপাশি পিছনের যে পড়াগুলো আমরা পড়েছি, হ্যাঁ, সেগুলো ইনশাল্লাহ উনি ধরবেন পরীক্ষার সিস্টেমে আর কি। তো আমরা শুধু প্রতিদিন নতুন পড়া পড়ে যাব, আর হালকা পিছনের পড়া একটু প্র্যাকটিস করে নিব প্রতিদিন ক্লাসের শুরুতে, যেন আমাদের জন্য সহজ হয় আর কি। আচ্ছা, আরো ভাই যুক্ত হয়েছে তিনজন। তিনজনই আছেন আপনারা, বাকিরা গেল কোথায়? আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। আচ্ছা, যারা আসতে পারে নাই তারা রেকর্ড ধরে নেবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তামরিন 3 নাম্বারটা তো পড়া হয়েছিল তাই না? ওস্তাদ ইয়াকুব মনে হয় গতকাল পড়িয়েছেন। জি, 3 নম্বরটা হয়েছিল পড়া, জি হয়েছিল, আচ্ছা। পড়েছেন কিছু। আচ্ছা, একজন আমার সাথে, মানে একজন পড়েন, আমি যেটা দেখাবো ওটা একটু পড়বেন, হ্যাঁ। যেমন, হ্যাঁ দা মাকতাবুন, এটি একটি টেবিল, এভাবে। আব্দুর রহিম ভাই বলেন তাহলে, হ্যাঁ। আচ্ছা, জি। আপনার কোন জায়গা থেকে এই যে এই যে আমি যেটা হাত চিহ্ন দিয়েছি, হ্যাঁ, এখান থেকে বলুন। দেখা যাচ্ছে তো না? আপনার আচ্ছা, আপনার ইয়া, সেখানে, হ্যাঁ, মাউসটা এবার দিয়ে সিলেক্ট দিয়ে যাচ্ছে, এই যে এটা। হ্যাঁ, হাজা মাকতাবুন, হ্যাঁ জি, হ্যাঁ, এটি হাজা একটি, মাকতাবুন, হুম, অর্থ হবে এটি কি, এটি একটি একটি টেবিল। হাজা টেবিল, হ্যাঁ হ্যাঁ, হাজা হ্যাঁ, মাকতাব, এটি একটি টেবিল, জি। ও, হাজা মাকতাবুন, এটি একটি টেবিল। উপরেরটা পরেরটা হচ্ছে, অত লেখা ক্লিয়ার বুঝতেছি না। বোঝা যাচ্ছে না স্ক্রিন? আচ্ছা, দাঁড়ান আমি আরেকটু নামাই দিই। মাজা, নামাই দিলাম। ওস্তাদ, পার্টিসিপেন্টদের যে লিস্টটা, এটাকে কি একটু বাম পাশে নিয়ে আসা যায়? এটার জন্য অনেক সময় ওই ডান পাশে লেখাগুলা আচ্ছা, এটা আমি ঢেকে ইয়া যায়। করে দিচ্ছি, হ্যাঁ, হাইড করে দিচ্ছি। ওকে। জি জি। হাজা, আচ্ছা, আবার শুরু থেকে, হ্যাঁ, হাদা মাকতাবুন, এটি একটি টেবিল। এরপরেরটা, এটি একটি টেবিল, হাজা হুম, মা হাজা মাকতাবুন। আচ্ছা, এরপরেরটা, মাজা, এরপরেরটা জি, হচ্ছে মাজা হাদা মসজিদুন মাসজিদুন। নাকি? হাদা মাসজিদুন। হাজা, ওটা হ্যাঁ, হাজা হ্যাঁ, মসজিদুন, এটি একটি মসজিদ, হ্যাঁ। একটি হাজা মসজিদ। মসজিদুন, জি। হুম, তারপরে হাজা কলামুন, এটি একটি কলম। তারপর ওকে। হাজা কলামুন, হ্যাঁ জি। আচ্ছা, আচ্ছা, নিচেরটা এরপর হাদা, হচ্ছে মা হাজা, মা হাজা হাদার আগে আরেকটা সারিরুন, আছে। এটি হ্যাঁ, একটি এটি একটি খাট। হুম, মা হাজা খাট, হ্যাঁ, সারির, এটি একটি খাট। আচ্ছা, এরপরে মা তারপরে হাদা। হচ্ছে মা হাজা, এটা কি? হুম, হাজা কুরসি, এটি একটি চেয়ার। ওকে। হ্যাঁ, হাজা কুরসি, ভাই আচ্ছা, মা ওপেন হয়েছে হাজা, দাও। হুম, জি। হাদা বাইতুন। মা হাজা, এটি কি? আচ্ছা, এরপরেরটা এই যে হাজা এখানে। বাইতুন, হুম, এটি একটি বাইতুল্লাহ। এটি কি একটি ঘর? মা হাজা, বাংলাটাও বলবেন, হ্যাঁ, আরবি বলার সাথে হ্যাঁ, সাথে বাংলাটাও বলে দিবেন, জি জি, তাহলে সহজ হবে। জি জি। ও, হুম, হাজা বাইতুন, এটি একটি ঘর, লা, না। হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। হুম, ওকে। তারপর মা হাজা, হুম, হুম, হাজা মিফতাহুন, মা হাদা মানে এটি একটি কি? চাবি। হাদা মিফতাহুন, এটি একটি চাবি। এটি কি? ওকে, হাজা মিফতাহুন, এটি একটি চাবি, জি জি। আচ্ছা। এরপরে আচ্ছা, আমরা তো এই যে হাদা দালিকা এর ব্যবহার করেছি তাই না? এরপরে নতুন আরেকটা ব্যবহার, মানের ব্যবহার, ঠিক আছে? মান দিয়ে প্রশ্ন করা কোনটা? হয়। এই যে এটা। মান হাজা না? হুম, মান। এটা গতকাল কত পড়েছে ইয়াকুব ভাই? এই যে মান, মানের দিয়ে প্রশ্ন। মান দিয়ে প্রশ্ন করা হয় জি, যে ব্যক্তিকে, হ্যাঁ। আমরা ততক্ষণ জিজ্ঞাসা করলাম মা জি। হাদা, এটি কি বস্তু। আর মান দিয়ে প্রশ্ন করা হয় বস্তুর ব্যক্তিকে। ক্ষেত্রে, হ্যাঁ,
আর মান ব্যক্তির দিয়ে ক্ষেত্রে প্রশ্ন করা হয় কি ব্যক্তির ক্ষেত্রে। যেমন আমি একজন লোককে দেখিয়ে বললাম মান হাদা, এই কে, ঠিক আছে? তো ধরেন সে ইনি একজন কে? ডাক্তার। হ্যাঁ, হ্যাঁ, ইনি কে। তখন আপনি ডাক্তার বলবেন কি হাদা তবিবুন, ঠিক আছে? হাজা তবিব, তিনি একজন এরকম। ডাক্তার, জি। হ্যাঁ, হাজা তাহলে তবিব এটা হচ্ছে মানের ব্যবহার। তো আমরা তামরিনের মধ্যে এখন দেখছি মানে মান ব্যাপার হচ্ছে, হাদা। মানে হুম, ব্যক্তির ক্ষেত্রে প্রশ্ন করলে মান দিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, ব্যক্তির ক্ষেত্রে প্রশ্ন করলে মান আর দিয়ে প্রশ্ন বস- হবে। আর বস্তুর ক্ষেত্রে প্রশ্ন করলে মা দিয়ে প্রশ্ন, মা দিয়ে যেমন প্রশ্ন মা হবে। হাজা। হুম। জি, আচ্ছা। বুঝতে পারছি এবার, জি। আচ্ছা, ঠিক আছে, দেখি আরেক ভাই। হুম। জি। ইনশাল্লাহ। আরেক ভাই কে আছেন? তসলিম ভাই, হ্যাঁ, তসলিম ভাই। তসলিম ভাই, হ্যাঁ, ইনশাল্লাহ। আপনি, হ্যাঁ, আপনি বলেন তো এখান থেকে মান হাদা, এখান থেকে একটু বলেন, হ্যাঁ। মান হাজা, হুম। ইনি কে? ইনি কে? হাজা তবিবুন, ইনি একজন ডক্টর, ওকে। ইনি একজন ডাক্তার। মান হাজা, উনি কে? হাজা ওলাদুন, সে একজন বালক। ইনি একজন বালক, আচ্ছা, বা সে একজন বালক, ওকে। বালক। এরপর একটা। মান হাজা, হুম। ইনি কে? হুম। হাজা তালিবুন, তিনি হাদা একজন ছাত্র। তলিবুন, কি হবে? তলিবুন। বলেন আবার হাজা তলিবুন। তলিবুন, হুম। কি একজন ছাত্র। তলিবুন। হুম। এরপরে। হাজা তলিবুন, একজন ছাত্র। আহাজা ওলাদুন, হুম। উনি কি একজন ছেলে? হুম। উনি কি একজন বালক? হুম। লা হাজা রজুলুন, না, উনি একজন মানুষ, ইনি একজন পুরুষ। মানে একজন বালকের ব্যক্তি, চেয়ে পুরুষ। একটু বয়স্ক যে হয় তাকে আমরা কি বলি? পুরুষ। ঠিক আছে না? যুবক, পুরুষ। পুরুষ, না, ইনি একজন পুরুষ, বালক নয়, বরং কি পুরুষ। ওকে। প্রাপ্তবয়স্ক আচ্ছা। পুরুষ। জি। প্রাপ্তবয়স্ক পুরুষ। আচ্ছা। এরপরে আরো কে আছেন দেখি। আশরাফুল ভাই। উস্তাদ, আমি কি কন্টিনিউ করবো? হ্যাঁ, আচ্ছা, আরেকজনকে একটু জিজ্ঞাসা করি, হ্যাঁ। আর তৌহিদুল ভাই, তৌহিদুল ইসলাম, শুনছেন? তৌহিদুল ইসলাম। আচ্ছা, তৌহিদুল ইসলাম ভাই নাই মনে হয়। আশরাফুল ভাই, আশরাফুল ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আসেন আমার সাথে একটু পড়েন, হ্যাঁ, এখান থেকে, এই যে হাতের চিহ্ন যেখান থেকে, এখান থেকে। মান মান হাদা, না, প্রথমে হচ্ছে মা হাদা, ইহা হ্যাঁ, কি? মায়ের পরে ও, আলিফ, মা মা হাদা। হুম। মা হাদা, ইহা হুম। কি? হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। মান ওকে। হাদা, উনি কে? ইনি কে? হাদা তাজিরুন, হুম। উনি একজন ব্যবসায়ী। ব্যবসায়ী, ওকে। হাদা হাদা কালবুন, ইহা হুম। একটি কুকুর। ওকে, গুড। এরপরে। আহাদা কালবুন, হুম। আহাদা কালবুন, এটা কি একটি কুকুর? লা হাদা কিত্তুন, না, এটি একটি বিড়াল। হুম। হাদা হিমারুন, ইহা একটি গাধা। হুম। আহাদা আহাদা হিমারুন, ইহা কি একটি গাধা? লা হাদা হিসানুন, না, ইহা একটি ঘোড়া। হুম, গুড। ওয়ামা হাদা ওয়ামা হাদা, এবং হ্যাঁ, আহ, এটি কি? এটি কি? হুম। হাদা জামালুন, ইহা একটি উট। আচ্ছা, আমরা এখানে যে ওয়াও এর ব্যবহার দেখলাম নতুন, তাই না? ওয়াও, ওয়াও এর অর্থ কি? এবং, কিংবা আরো। এবং কিংবা কি আর, দোনো অর্থেই হইতে পারে। তাহলে অমা হাদা, আর এটি কি, বা এবং এটি কি? হাদা জামালুন, এটি একটি উট। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে আসেন এটা। হ্যাঁ, এখান থেকে বলেন মা হাদা। মা মা হাদা, হাজা, হুম। এটি কি? এটি কি? হুম। হাদা দিতুন, এটি একটি মোরগ। হ্যাঁ, মোরগ। ওকে। মান হাদা, হুম। ইনি কে? হুম। হাদা মুদাররিসুন, হুম। ইনি একজন শিক্ষক। হুম, গুড। হাদা কামিসুন, এটি কি একটি জামা? লা
হাদা মিন্দিলুন, হুম এটি একটি রুমাল। হ্যাঁ, গুড। হাদা মিন্দিলুন। ওকে, আচ্ছা। হুম। এরপর আরেকটা তামরিন দেখা যাচ্ছে সামনে, ইকরা ওয়াক্তুব। তো এখানে প্রশ্ন করা হচ্ছে মা হাদা, হাদা কলামুন, হ্যাঁ, মান হাদা, হাদা তবিবুন, এইভাবে। আচ্ছা, এগুলো তো গতকালকে আপনারা পড়েছেন না, এবং প্র্যাকটিসও করেছেন আশা করি। আজকে পড়েছিলেন আপনারা? হ্যাঁ, একটু নিজেরাও প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আর আমাদের গ্রুপে যে ছাত্ররা আছেন, ভাইয়েরা আছেন, ওনারা একসাথে অ্যাড হয়ে নিবেন, বা গ্রুপের মধ্যে আপনারা একে অপরের সাথে কি করলেন, একটু মুজাকারা করলেন, এক একজনকে জিজ্ঞাসা করলেন যে তুমি বলো ভাই মা হাদা, হাদা কলামু, হ্যাঁ। আপনাদের ভিতরেও আপনার ইয়াটা বাড়ান, এই নিজেদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে যাবে, এবং আমাদের পড়াও হয়ে যাবে। ওকে, দর্শে শুধু পড়বেন ওটাতে এনাফ না, নিজেরাও একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে না? হুম। আচ্ছা, তাহলে এটা আপনারা এই যে তামরিন যেটা আছে মা হাদা, এটা আরেকবার পড়ে নিবেন বাসায়। আমরা দর্শে সানিতে চলে যাচ্ছি। দর্সুস সানি। দর্সে সানি এর মধ্যে আপনাদের কালকে পড়ানো হয়েছে জালিকা এর ব্যবহার, তাই না? আমরা হাজা এর ব্যবহার পড়েছি, তো এখন জালিকা এর ব্যবহার শুরু হয়েছে। হাজা মানে কি? ইহা কিংবা এটি। আর জালিকা অর্থ কি, একজন বলেন তো? উহা বা ওইটি। হ্যাঁ, উহা বা ওইটি। তাহলে হ্যাঁ, হুম, ওটা দূরবর্তী জিনিসকে ইন্ডিকেট দূরবর্তী করে আর কি। জিনিসকে ইন্ডিকেট করার জন্য হাজা, আমরা হাজা জালিকা হচ্ছে ইউজ কাছের করি। জিনিস ইন্ডিকেট করে, আর হ্যাঁ, জালিকা হচ্ছে দূরবর্তী জিনিসকে ইন্ডিকেট করে। হ্যাঁ, জি। ভেরি গুড। ওকে, তাহলে দেখি কে বলবেন এখন, নতুন কেউ এসেছেন? মামুন ভাই, মামুন ভাই কে আসছেন? আচ্ছা, তা তসলিম ভাই বলেন তাহলে, তসলিম ভাই। মা দালিকা এখান থেকে, হ্যাঁ। জোসে মাজালিকা, ওইটি হুম কি? হুম জালিকা নাজমুন, ওইটি একটি তারা। হুম। তারপরে হাজা মসজিদুন, হুম এটি একটি মসজিদ। হুম। ও জালিকা বাইতুন, ওইটি একটি ঘর। এই যে ওয়ার অর্থ বলবেন না? এবং ওইটি একটি ঘর। হ্যাঁ, মানে এখানে কাছে আছে মসজিদ, তাই আমরা হাজা দিয়ে মসজিদ বুঝাইলাম, হ্যাঁ। এটি একটি মসজিদ, আর ওটি ওটি একটি ঘর। ওকে, এরপরে হাজা হিসানুন, হুম এটি একটি ঘোড়া। হুম ও জালিকা হিমারুন, এবং ওইটি একটি গাধা। হুম। আজালিকা কলবুন, এটি কি একটি কুকুর? হ্যাঁ, কালবুন কিভাবে সরি, উচ্চারণ, কাফের কালবুন। হুম। আযালিকা আজালিকা কালবুন। কালবুন, হুম আজালিকা কালবুন, ওটি কি একটি কুকুর? হুম লা লাজালিকা কিত্তুন, না ওটি একটি বিড়াল। হুম মাজালিকা, ওইটি কি? হুম হুম জালিকা সারিরুন, ওটি একটি খাট বা বিছানা। হুম। Good. আচ্ছা, আরেক ভাই, আশরাফুল ভাই তো বললেন, মামুন ভাই, আচ্ছা। আব্দুর রহিম ভাই আবার আসেন। আব্দুর রহিম ভাই এখান থেকে। জি জি হুম। জি ভাই। মান, মান মান হাদা, হাদা। হুম। মান হাদা ওমান, জালিকা। ওমান জালিকা, এটা বোঝা হ্যাঁ, যাচ্ছে প্রশ্ন করার ওমান ক্ষেত্রে জালিকা আমাদের একটু মানে এটা ভঙ্গি কি। থাকতে হবে, হ্যাঁ। হ্যাঁ জি, মান মান হাদা মানে এটা কি, হুম। ওমান জালিকা এবং ওইটা কি। হ্যাঁ, মান হাদা ও মান জি যালিকা, যেহেতু ব্যক্তির ক্ষেত্রে এসেছে, তাই আমরা কি বলবো, ইনিকে জি এবং জি। কি উনিকে। ইনিকে ওকে, এবং উনিকে, ও হ্যাঁ, ব্যক্তির ক্ষেত্রে জি। আচ্ছা। মান হাদা ওমান জালিকা, ইনিকে হুম। এবং উনিকে। হ্যাঁ, আচ্ছা। জি। মান মুদারিসুন, হাদা মান মুদাররিস। মুদারিসুন। মান না তো, এটা হবে কি জি হাজা। জি। হুম। হাদা হাদা মুদাররিস। মুদারিসুন, হুম হাদা মুদারিসুন, জি, ইনি ইনি একজন শিক্ষক। হুম। ওদালিকা তলিবুন, ইমামুন, ইমামুন। না ইমামুন, ইমামুন, জি সরি। ওদালিকা ইমামুন, এবং উনি একজন ইমাম। ইমাম, হ্যাঁ। ইনি একজন হাদা শিক্ষক আর উনি একজন ইমাম। ওকে, আচ্ছা, এরপরে সামনে ইমাম, যান। জি জি জি। তারপর হচ্ছে মা জালিকা। মা, মা, মা জালিকা, এটি মানে ওইটি কি, মা হ্যাঁ। জালিকা ওইটি কি। হুম জালিকা, জালিকা খবিসুন,
খবিসুন। যালিকা হাজারুন। ও, উচ্চারণটা আপনি, আমি ছোট অক্ষর তো চোখে হ্যাঁ, আমার স্ক্রিন চশমার দেখছেন জন্য তো একটু কম নাকি? দেখতে ও, পাচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখছি, মানে আমার হ্যাঁ, আবার আচ্ছা, একটু আর একটু চোখে জুম করে তুললে দিয়েছেন আমি। আমি। আচ্ছা, বড় হ্যাঁ, হ্যাঁ, বুঝতে ধন্যবাদ পেরেছি। ধন্যবাদ। যে হ্যাঁ, এবার এবার ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, যালিকা হাজারুন। দালিকা হাজারুন। হাজারুন হাজারুন, হুম, এটা হচ্ছে, ওটি একটি ওইটি হচ্ছে পাথর। হাজারুন হাজারুন পাথর। হ্যাঁ, হাজারুন ওটি পাথর, জি জি, ওটি একটি ওটি পাথর। একটি পাথর। ওকে। আচ্ছা আচ্ছা, এরপরে আসেন। আচ্ছা, এরপর হচ্ছে হাদা হুম, মাখ হাজা সাক্কুরুন হাদা সুক্কারুন। অদালিকা কিভাবে উচ্চারণটা? সুক্কারুন। সুক্কারুন। হাদা হ্যাঁ, এটা হচ্ছে, এটা চিনি, জি জি। হ্যাঁ। হাদা সুক্কারুন অদালিকা অদালিকা লাবানুন। লাবানুন লাবানুন, হ্যাঁ, হ্যাঁ। মানে দুধ। হাদা সুক্কারুন এটা চিনি, হাদা সুক্কারুন এটা হচ্ছে চিনি, অদালিকা লাবানুন ওটা হচ্ছে দুধ। হ্যাঁ, দুধ। আচ্ছা, আপনার আর একটু ওটা হচ্ছে প্র্যাকটিস দুধ, করতে হবে, হ্যাঁ। জি যেমন প্রশ্ন করার ক্ষেত্রে জি আমরা জি। সবাই একটু খেয়াল রাখবো, প্রশ্ন করার ক্ষেত্রে যেন আমাদের একটা প্রশ্নের ভঙ্গি আসে, হ্যাঁ। যে মান হাদা ওয়া মান যালিকা। প্রশ্ন ভঙ্গ, হ্যাঁ, ইনি কে এবং উনি কে। হ্যাঁ, মান হাদা ও মান জালিকা, হ্যাঁ, এরপরে জি মা জি। যালিকা, ওটি মান কি। হাদা ও মান জালিকা। হুম, এভাবে একটু ভঙ্গি আসতে হবে, ওকে। এটা প্রশ্নের ধরন। জি জি, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আর একটু প্রশ্ন practice হ্যাঁ, করতে হবে, জি। দেখি আর কোনো ভাই যুক্ত হয়েছে নতুন। হুম। হ্যাঁ, নকিবুল ভাই, কি অবস্থা আপনার? জি, আসসালামু আলাইকুম হুজুর। ভালো অবস্থা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আচ্ছা জি, জি। আচ্ছা। এই গতকালকে দর্শে ছিলেন তো, না? গতকালকে আমি ছিলাম না, আমার একটা নিমন্ত্রণ ছিল, আমি অ্যাটেন্ড করতে পারি ও, নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে তো আপনার আজকে একটু ধরে নিতে হবে, হ্যাঁ। গতকালকে রেকর্ড ক্লাসটা একটু দেখে নিয়েন, জি, আর জি, তাহলে সহজ ইনশাল্লাহ। হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে তামরিনের মধ্যে আমরা দেখছি ইকরা ওয়াক্তুব। আচ্ছা, এরপরে দেখেন নিচে আছে আল কালিমাতুল জাদিদা। এখানে আমরা নতুন কি কি শব্দ পড়লাম, হ্যাঁ। ইমামুন একজন ইমাম, হ্যাঁ, হাজারুন একটি পাথর, সুক্কারুন মানে কি চিনি, আর লাবানুন মানে দুধ। চিনি। হ্যাঁ, হুম, সুক্কারুনের ক্ষেত্রে আমরা একটি চিনি কেন বললাম না? কারণ যে সকল শব্দ হচ্ছে একটা জিন্স বোঝায়, মানে একটা জাতি বোঝায়, সেগুলোর ক্ষেত্রে একটি আর ইউজ করা প্রয়োজন হয় না, ওকে। এই জন্য সুক্কারুন মানে চিনি বললাম, লাবানুন কি দুধ। এটা হচ্ছে এটাকে আমরা ইয়া বলে, এটা হলো আপনার এটা হচ্ছে আপনার কি বলে, হুম, বেসিক নাউন আর কি, এটা বেসিক নাউন বলে এগুলো, হ্যাঁ, আচ্ছা। গুণবাচক হ্যাঁ, গুণবাচক, হ্যাঁ, বা সুন্দর। খাবার তো। খাবারের ক্ষেত্রে। আচ্ছা, জি, তাহলে আমরা আজকে নতুন পড়া নিব আদ-দারসুস সালিস, হ্যাঁ, তৃতীয় অধ্যায়। তো নতুন পড়া নেয়ার আগে দারসে সালিসের হয়তো কিছু শব্দ নতুন আসবে, তো আমরা শব্দার্থ দেখে নিব কিছু, হ্যাঁ। জি, চলেন জি। শব্দার্থ দেখে নেওয়া যাক। আল কালামু। দারসুস সালিস চ্যাপ্টার 3। আচ্ছা, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর মধ্যে যে সামারিটা পড়ার আমাদের একদম বেসিক, হ্যাঁ। প্রথম চ্যাপ্টারে আমরা হাজায়ের ব্যবহার শিখেছি, মানে এটি, এবং শিখেছি কিভাবে প্রশ্ন করতে হয়, মা হাজা এটি কি। হুম, এমনি ভাবে যদি ব্যক্তিক প্রশ্ন করি তাহলে কি দিয়ে, মান দিয়ে প্রশ্ন করতে হবে, মান হাজা ইনি কে। ওকে। আর চ্যাপ্টার 2 এ আমরা পড়লাম কি, যে জালিকা এর ব্যবহার। কাছের জিনিস ব্যবহার, মানে যদি আমরা ইঙ্গিত করি তাহলে হাজায় ব্যবহার করতে হয়। আর দূরের জিনিসের যদি দিকে ইঙ্গিত করতে হয় তাহলে কি করতে হয়, জালিকা ব্যবহার করতে হয়। তো এই দুইটা দর্শে আমরা মূলত এই যে হাজা, জালিকা, মা এবং মান, এগুলোর ব্যবহার শিখলাম, ওকে। তো চ্যাপ্টার 3 তে আমরা এখন বাক্য শিখে যাব, বাক্য কিভাবে বানাতে হয়, হ্যাঁ। যেমন হুম। আমরা ছোট ছোট বাক্য বানানো এখন থেকে শিখবো। তো চ্যাপ্টার 3 তে কি কি নতুন শব্দ হতে পারে সেগুলো এখানে আছে, দেখেন। তো আসেন একজন আমার সাথে পড়েন চ্যাপ্টার 3টা। একজন পড়েন, মাইকটা ওপেন করে। এই যে জবরদস্ত দেয়া আছে, হ্যাঁ, একটু জুম করে দেই। হ্যাঁ, তুফাহুন হ্যাঁ, আপেল হুজুর। হ্যাঁ, তুফা তুফাহুন আপেল। হ্যাঁ। তুফ- তুফাহুন আপেল। হুম। তারপরে জামিলুন বিউটিফুল, সুন্দরী জামিলুন। বিউটিফুল সুন্দর, হ্যাঁ, জামিলুন মানে সুন্দর, ওকে। জামিলুন। সামনে। কাবিরুন কাবিরুন মানে কবিরা গুনা হুজুর, কাবিরুন মানে বড়। হ্যাঁ হ্যাঁ, কবিরা গুনা, আচ্ছা। কাবিরুন।
হ্যাঁ কাবিরুন। কাবিরুন। হুম তারপরে তাজিফুন মানে না, এটা পরিষ্কার করা, হচ্ছে তাজিফুন। নুন নুন, হ্যাঁ, নাজিফুন কি হবে? নাজিফুন। ও নাজিফুন। নাজিফুন, নুন নুন, হ্যাঁ, নাজিফুন। মানে আর হচ্ছে, আর বারিদুন ঠান্ডা। হ্যাঁ, এটা হবে বারিদুন, বারিদুন কি হবে? বারিদুন, বায়ের পর একটা আলিফ আছে, হ্যাঁ। বারিদুন আছে যে হুম, একালিফ আছে এই জন্য টানতে হ্যাঁ হবে, হ্যাঁ, একটু বারিদুন। টান, ঠান্ডা, হ্যাঁ। নাজিফুন, বারিদুন। আর ওয়াসিখুন হ্যাঁ, ডার্টি। এখানে টান হবে না, ওয়াসিখুন কি বলবেন? ওয়াসিখুন। ওয়াসিখুন, হুম, হ্যাঁ, ওয়াসিখুন অপরিষ্কার, ডার্টি মানে অপরিষ্কার, অপরিষ্কার, হ্যাঁ। ডার্টি। আচ্ছা, এরপরে তারপরে তারপরে বাইদুন, বাইদুন মানে দূরে, দূরে, হ্যাঁ। বাইদুন দূরে। হুম তারপরে শাকিল মানে যে মানে হেভি, হুম, ভারী। ভারী। হুম শাকিলুন, হুম শাকিলুন। হুম তারপরে হাররুন, গরম, হাররুন। হুম, গরম, হট। তারপরে হাররুন। হ্যাঁ তারপরে খাফিফুন, হ্যাঁ। খাফিফুন মানে হচ্ছে হালকা। আচ্ছা, এখানে তারপরে এই খফিফুন, দাঁড়ান কাছে। একটু, খফিফুনের যে বাংলা অর্থটা দেয়া আছে এটা ভুল হয়েছে, হ্যাঁ। খফিফুন অর্থ লাইট হচ্ছে, মানে হ্যাঁ, হালকা, লাইট হালকা। মানে হচ্ছে হালকা, হ্যাঁ, যে সাকিলুনের বিপরীতটা হবে, হ্যাঁ। তো এখানে আলো হ্যাঁ, উঠে সচেতন, গিয়েছে, হ্যাঁ। ওই যে লাইটের ইয়া করে দিছে আর কি ওরা। তো এটা একটা একটু মনে রাখবেন, হ্যাঁ, খফিফুন মানে কি হালকা, লাইট মানে এখানে হালকা এর অর্থ। জি, ওকে। জি, হুম, জি। তারপরে আচ্ছা, এরপরে করিবুন মানে কাছে, আছে, হ্যাঁ। করিবুন কাছে, করিবুন কাছে। তারপরে হুম, জাদিদুন হচ্ছে নতুন, নতুন, হ্যাঁ, জাদিদুন জাদিদুন নতুন। মানে নতুন। হুম, তারপরে কালিমুন হচ্ছে আপনার এটা পুরাতন, হচ্ছে কালিমুন। দাল, হ্যাঁ, দাল, কালিমুন, কদিমুন কি হবে? কদিমুন। কাদিমুন, হ্যাঁ, কালিমুন, কাদিমুন দা এটা। মানে হ্যাঁ। হুজুর আমার ওই আমি চশমা পরি, তো ওই যে আচ্ছা কম্পিউটারে আচ্ছা, হলে ভালো হয়, এর বড় দোকানে ও, বুঝতে পেরেছি, মোবাইল হ্যাঁ। যাকে যাই হোক। কাদিমুন, কদিমুন মানে কাদিমুন। পুরাতন। হুম। তো ওরাকন পাতা, ওরাকন হচ্ছে আচ্ছা, পাতা, পেপার, ওরাকন। রকিবুল ভাই অনেকগুলো বলেছে, এবার আরেক ভাই বলতে হবে। দেখি আরেক ভাই বলেন। বলেন জি, বলেন। হ্যাঁ, ওরা আরেক আরেক ভাই ভাই বলেন। বলেন, এখান থেকে ওরকম থেকে, হ্যাঁ। ওরাকন। হ্যাঁ, তসলিম ভাই বলেন। অরাকুন হুম, কাগজ। ওরকম আমি কাগজ, হ্যাঁ। অরাকুন কাগজ। ফাকিরুন গরিব। গরিব। হুম হুম। গানিয়ন, গনিয়ুন মানে ধনী। একটু স্ক্রিনটা। হুম, গানিয়ন, গনিয়ুন ধনী। ধনী। গানিয়ন। দুক্কানুন দোকান। হুম, দোকান, দোকান সব, হ্যাঁ। দুক্কানুন দোকান। এরপর কসিরুন তসিরুন খাটো মানে বা ছোট। খাটো, শর্ট, হ্যাঁ। মারিদুন, মারিদুন মানে অসুস্থ। বসা সিটিং। সিক, সিক মানে অসুস্থ। মারিদুন মানে অসুস্থ। সিক। আচ্ছা, আপনি জালিসুনেরটা ভুলে ফেলছেন। মারিদুন অসুস্থ। হ্যাঁ, এরপরে জালিসুন। ওইটা জালিসুন বসা। হুম বসা। হুম, সগীরুন ছোট। ছোট। ওকিফুন এটা ওয়ার পরে একটা আলিফ আছে, হ্যাঁ, ওয়াকিফুন কি হবে? ওয়াকিফুন। হুম, ওয়াকিফুন মানে দাঁড়ানো। দাঁড়ানো। হুম ওয়াকিফুন দাঁড়ানো। হুলউন, হুলউন, হুলউন হুম। মিষ্টি। বুলবুল মানে মিষ্টি। হুলউন মিষ্টি। হুম, হুলউন। এরপরে তৈলুন, তৈলুন তবিলুন কি হবে? লম্বা। লম্বা। তবিলুন। হুম, তবিলুন তবিলুন মানে তবিলুন লম্বা। লম্বা। আচ্ছা, আরেকটা শব্দ লম্বা। আছে, সেটা কি? বলুন। মাউন কি হবে? মাউন, মাউন, মাউন হ্যাঁ, পানি। মানে ওয়াটার বা পানি। মাউন। মাউন পানি। হুম, আচ্ছা, আমাদের এখানে দেখেন তৃতীয় অধ্যায় কিন্তু অনেকগুলো শব্দার্থ, ওকে। তো এগুলো একটু ভালোভাবে মুখস্থ করতে হবে আমাদের। আমরা কিন্তু দিনে দিনে অনেক শব্দার্থ মুখস্থ করে ফেলছি, তাই না? শব্দ ভান্ডার কিন্তু আমাদের বাড়ছে। তো আগে শব্দগুলো মনে রাখতে হবে, না হয় কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এখানে যে শব্দার্থগুলো আছে, তুফাহুন নাফেল, জামিলুন সুন্দর, কাবীরুন বড়, নাজিফুন পরিষ্কার, বারিদুন ঠান্ডা, ওয়াসিকুন ময়লা, হ্যাঁ। এই শব্দার্থগুলো আমরা মুখস্থ করে ফেলবো। তো আজকে আমাদের মেন পড়া থাকবে শব্দার্থ, আর আমরা ভিতর থেকে অল্প পড়া দিব, ওকে। আজকে আমাদের মেন পড়া কি থাকবে? শব্দার্থ থাকবে, কারণ শব্দার্থ অনেকগুলো। আচ্ছা, ভিতর থেকে আমরা অল্প পড়া দিব, আচ্ছা। এই শব্দ অর্থগুলো কি আগামী ক্লাসের পড়া হ্যাঁ হ্যাঁ, ভাই? শব্দার্থগুলো আগামী ক্লাসে পড়া থাকবে।
ঠিক আছে? আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। আর আমরা এখান থেকে অল্প আর একটু পড়বো, কারণ আমাদের বই শেষ করতে হবে কিন্তু 1 মাসে এটা, হ্যাঁ। তো আমরা একটু বেশি বেশি পড়লে আমাদেরই লাভ হবে এবং আমরা নতুন নতুন অনেক কিছু শিখে ফেলতে পারবো। তবে অবশ্যই পিছনের পড়াটা ভালোভাবে করে সামনে যেতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু অনেক বেশি পড়লাম, এটা লাভ হবে না। তো পিছনেরটা সবসময় প্র্যাকটিস রাখতে হবে। এবং আমরা এই যে সপ্তাহে 3 দিন যেটা পড়বো, ওটা শুক্রবার আবার প্র্যাকটিস হবে, ওকে? ওটা পরীক্ষা হবে, প্র্যাকটিস হবে। তো এই জন্য শুক্রবারও যেন আমরা প্রস্তুত থাকবো আর কি, শুক্রবারও ক্লাসটা মিস করবো না ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আসেন। আদ-দারসু সালিস, তৃতীয় অধ্যায়। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আদ-দারসু মানে কি? পাঠ বা অধ্যায়, ঠিক আছে? তো আমাদের অধ্যায় দেখবেন, হ্যাঁ, অধ্যায় আদ-দারসু শব্দটা কি, মানে শব্দটা মূলত দারসুন। দারসুন মানে পাঠ বা অধ্যায়। তো এখানে দারসুন। আলিফ লাম যুক্ত হয়েছে, আদ-দারসু হয়ে গিয়েছে। আদ-দারসু হ্যাঁ, মানে পাঠ বা অধ্যায়, ঠিক আছে? বা চ্যাপ্টার আমরা ইংলিশে আদ-দারসু যেটাকে বলি। আর সালিসু মানে হচ্ছে 3। দারসুন তাহলে আল আউয়ালু ছিল, আল সালিসু আউয়ালু মানে কি? প্রথম। আর সানি মানে দ্বিতীয়। আর সালিস মানে তৃতীয়। হুম। আচ্ছা, সালিসু আমাদের মিটিংটা 10 মিনিটে এন্ড হবে। তো আবার নতুন একটা লিঙ্ক দিতে হবে, ওকে? তো লিঙ্ক শেষ হয়ে গেলে একটু অপেক্ষা করবেন, নতুন লিঙ্ক দিলে সেটা আবার জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আর যদি এটার মধ্যে আদ-দারসু আমাদের শেষ সালিসুন হয়ে যায় তাহলে তো হলোই। চলেন। ওটা আদ-দারসু আদ-দারস, সালিসুন আদ-দারসু হ্যাঁ, আদ-দারসু সালিসু উচ্চারণটা মানে, আদ-দারসু হ্যাঁ, আদ-দারসু সালিস সালিসু। আমরা সিনটাকেও সায়ের সাথে মিলিয়ে ফেলবো, সালিসু হ্যাঁ। আদ-দারসু সালিসু, সালিস তৃতীয় অধ্যায়। সালিস দারসু সালিস। হুম, তৃতীয় অধ্যায়, ওকে? আচ্ছা। তৃতীয় অধ্যায়, তাই তৃতীয় না? তৃতীয় দারসু অধ্যায়। সালিস। তো আমাদের এখানে একটা বেসিক জি। পড়ানো হবে প্রথমে। আমরা আগে শব্দার্থ পড়ে এসেছি আলিফ লাম ছাড়া। এই যে দেখেন, এই যে বাইতুন শব্দটা, আলিফ লাম নেই, ঠিক আছে না? বাইতুনের মধ্যে কি নাই? আলিফ লাম নেই। কিন্তু পরের আল বাইতু আলিফ আলিফ লাম যুক্ত হয়েছে, ঠিক আছে? তো আল এখানে বাইত। একটা বেসিক পার্থক্য হলো, আমরা যখন বাইতুন বলি বা কলামুন বলি বা কিতাবুন বলি বা জামালুন বলি, তখন আমরা অর্থ বলি বাইতুন একটি ঘর, কি বলি? এক মানে একটি শব্দটা একটি যুক্ত ঘর। করি আমরা। বাইতুন একটি ঘর, কলামুন একটি কলম, কিতাবুন একটি বই, জামালুন একটি উট। কিন্তু যখন আলিফ লাম যুক্ত হয়ে যায়, তখন আর একটি বলা লাগে না, কিতাব তখন বলতে হয় আল বাইতু, মানে ঘরটি বা ঘর। দুইটা অর্থ করা যায়। কয়টা অর্থ? দুইটা অর্থ। হয় একটা টি দুইটা। যুক্ত করবেন, ঘরটি কিংবা এমনি ঘর, ঘরটি বা ঘর। আলিফ লাম যুক্ত হলে কি অর্থ হয়? মানে হ্যাঁ, একটি ঘরটি, আর হবে না, আলিফ না, লাম যুক্ত একটি হলে আর আর একটি হবে হবে না, না। একটি আর হবে না, তখন তখন হবে ঘরটি বা ঘরটি, ঘর। ঘরটি, কলমটি, ঘর হ্যাঁ, বা কলম এরকম। হ্যাঁ, ঘর বা জি ঘরটি, এটা টি যুক্ত করে দিবেন। যেমন কলামুন একটি কলম, জি। আল কলামু কিংবা আল কলম কলামু কলমটি। বা কলম। হুম। এই কিতাবুন, হুজুর এই হ্যাঁ, পেন একটি কলম আর ডি হ্যাঁ, হ্যাঁ, পেন মানে কলমটি এরকম আর কি হ্যাঁ, হ্যাঁ, এরকম এরকম। এখানে জি 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 এ আমাদের ওই পেন যে, আর ডি পেন হ্যাঁ, আমাদের আরবিতে একটির জন্য কি লাগে না, কোনো মানে আলাদা করে কোনো কিছু যুক্ত করা লাগে না। যখন শব্দটা নর্মাল ভাবে আসে, তানভিন যুক্ত হয়ে, তখন আমরা কি করি? একটি শব্দটা লাগাই দিই, ঠিক আছে? বাইতুন, যেমন বাইতুন একটি ঘর, কলামুন একটি কলম, কিতাবুন একটি বই, জামালুন একটি উট। আর যখন আলিফলাম যুক্ত করে দেই, তখন কি হয়ে যায়? ঘর কিংবা ঘরটি। আল কলমটি বাইতু মানে কি? ঘরটি, ঘর কিংবা ঘরটি। আল ঘরটি, কলামু মানে কলম ঘরটি কিংবা কলমটি। আল কলমটি, কিতাবু বই বানা কলমটি কিংবা বইটি। আল জামালু বইটি, উট কিংবা বইটি, উটটি। হুম। উটটি। হ্যাঁ, আচ্ছা, রাইট। এখানে আমি শব্দার্থগুলো আগে বলি। মাকসুরুন, কি আছে এখানে? এই যে আমার এই একটা কার্সরটা মাকসুর যেখানে, হ্যাঁ, মাকসুরুন। মাকসুরুন মানে হচ্ছে ভাঙা, এই যে দেখছেন ভাঙা। ওই শব্দার্থগুলা আপনারা ভাঙা মুখস্থ করলে এগুলা হয়ে যাবে আয়ত্ত। মাকসুরুন মানে ভাঙা। মাকসুর, হ্যাঁ, ভাঙা মাফতুহুন ভাঙা। মানে খোলা। মাফতুহুন মানে কি? খোলা, এই যে দরজাটা খোলা দেখা যাচ্ছে। আচ্ছা, আল ওয়ালাতু এরপরে, আচ্ছা, আমরা সাথে সাথে বলবো, ওকে? তো একজন বলেন তো এখান থেকে, আল কলামু মাকসুরুন অর্থটা কি হবে? আল কলামু আকসুর, কলমটি ভাঙা। হ্যাঁ, কলমটি ভাঙা, কি হবে অর্থ? কলমটি ভাঙা। কলমটি ভাঙা। হ্যাঁ, আল কলামু আল মাকসুরুন, কলামু কলমটি ভাঙা। মাকসুরুন, কলমটি ভাঙা। এরপরে আল বাবু আল মাফতুহুন, আল বলেন। বাবু মাকতু হুম, মাকফুহুন, মানে ঘরটি, দরজাটি খোলা। হুম। খোলা আল বাবু মানে জি। কি? দরজা, দরজা। আল বাবু মানে কি? দরজা, দরজা। আর বাবু হ্যাঁ, তাহলে দরজা। দরজাটি খোলা, কি অর্থ হবে?
দরজাটি দরজাটি খোলা। খোলা। হুম খোলা। এরপরে দেখেন আল ওয়ালাদু জালিসুন, আল ওয়ালাদু আল ওয়ালাদু জালিসুন ওয়াল মুদাররিসু জালিসুন ওয়াকিফুন, ওয়াল মুদাররিসু ওয়াকিফুন ওয়াকিফুন। ওকে, আমার সাথে একটু ওয়াকিফুন প্র্যাকটিস করেন নিজেরাই মুখে মুখে, তাহলে সহজ আল হয়ে মুক যাবে। জি হ্যাঁ আল তাহলে ওয়ালাদুন হ্যাঁ জালিসুন। আচ্ছা, আরেকটা কথা বলে দেই, যখন আলিফ লাম যুক্ত হয় শব্দের শুরুতে, তখন তানবিন আর থাকে না। কি থাকে না? তানবিন থাকে না, কি হয়ে যায়? তানবিন পেশ হয়ে যায়। এই যে যেমন দেখেন আল ওয়ালাদু এর মধ্যে আমরা কি দিয়েছি? পেশ দিয়েছি আলিফ লাম যুক্ত হওয়ার কারণে। ঠিক আছে, তখন আল উচ্চারণ কি ওয়ালাদু হবে? আল ওয়ালাদু কি হবে? আল ওয়ালাদু। আল ওয়ালাদু আল ওয়ালাদু হ্যাঁ আল বালকটি। ওয়ালাদ হ্যাঁ, তাহলে অর্থ কি হবে? আল ওয়ালাদু জালিসুন, বালকটি বসা, বালকটি বসা। মাংস। ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, আর শিক্ষকটি দাঁড়ানো, শিক্ষক শিক্ষকটি দাঁড়ানো। ওকে, জি আচ্ছা। বরাবর। আল ওয়ালাদু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন। আচ্ছা, এখন শব্দগুলো হচ্ছে পুরানো। যদি একজন বলেন, কে বলবেন? হ্যাঁ, নকিবুল ইসলাম ভাই, আল নকিবুল ইসলাম ভাই এই যেটা বলেন। জি জি হুজুর। হ্যাঁ, নকিবুল ইসলাম ভাই, কোনটা আচ্ছা, আমি হুজুর? এই যে ইয়াটা নেই, প্যান্টটা নেই। হ্যাঁ, এই যে এখান থেকে। হ্যাঁ, আল কিতাবু আচ্ছা জাদিদুন, হ্যাঁ এখান থেকে। আল আল কিতাবুন জাদিদুন ওয়াল কালামুন কাদিমুন। হ্যাঁ, আল 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 কিতাবু কিতাবু জাদিদুন জাদিদুন ওয়াল কালামু ওয়াল কাদিমুন। কলামু কাদিমুন। ওয়াল কালামু আমরা হচ্ছে ওই কাদিমুন। উচ্চারণের ক্ষেত্রে একটু মাখরাজ এবং কি এটা ঠিক রাখবো। আচ্ছা, সামনের শুক্রবারে ইনশাল্লাহ আমরা এই যে হরফের মাখরাজ এবং উচ্চারণ এগুলো নিয়ে একটু আলোচনা করতে বলবো ওস্তাদকে। ওস্তাদ আপনাদেরকে প্র্যাকটিস করাবে। ওকে, হরফের মাখরাজ গুলো এবং জি কি জি। টানগুলো এগুলো ইনশাল্লাহ প্র্যাকটিস করায় দিবে। তো আমারটা হ্যাঁ, আবার নকিব ভাই, আল কিতাবু জাদিদুন ওয়াল কলামু আল কদিমুন। কিতাবু জাদিদুন ওয়াল হুম কালামুন কাদিমুন। হুম অর্থটা কি হবে? আচ্ছা, আল আমি একবার কিতাবু বলে নেই। ওই জাদিদুন মানে জাদিদুন কিতাবটি অর্থ হচ্ছে নতুন। জাদিদুন অর্থ কি? কিতাব নতুন। কিতাবটি খোলা, এরকম নাকি হুজুর? কিতাবটি না খোলা। না, আচ্ছা, আমি ওই যে শব্দের অর্থটা বলে দেই। জাদিদুন অর্থ হচ্ছে নতুন। জাদিদুন অর্থ কি? নতুন। কিতাবটি নতুন। নতুন। হ্যাঁ, আর কিতাবটি কদিমুন অর্থ নতুন। হচ্ছে পুরাতন। কদিমুন অর্থ কি? ও পুরাতন। আচ্ছা, ওয়াল কালামু মানে এবং হ্যাঁ, আচ্ছা কালামু মানে কলমটি ওয়াল কালামুন পুরাতন। আচ্ছা ঠিক আছে, পুরাতন। কলমটি দাঁড়ান। কাদি পুরাতন। আচ্ছা, কাদিমুন। আমি বলি। হ্যাঁ, যেহেতু শব্দার্থগুলো আপনাদের মুখস্থ নেই, তাই একটু টাফ হয়ে যাবে। আমি আজকে পড়িয়ে দিচ্ছি, শব্দার্থগুলো আপনারা মুখস্থ করে নিজেরাই প্র্যাকটিস করবেন। সামনের ক্লাসে আমি ইনশাল্লাহ এগুলা পড়া দিব। হ্যাঁ, এই যে আমরা একটু কি আজকে এই জি জি। পৃষ্ঠাটাই পড়বো, এই পৃষ্ঠাটাই শেষ করে ফেলবো। আসুন আমি একটু বলি। হ্যাঁ, আল কিতাবু জাদিদুন ওয়াল কলামু কদিমুন, বইটি নতুন। আর আর কিসের অর্থ বললাম? ওয়াওয়ের অর্থ বললাম। হ্যাঁ, আর কলমটি পুরনো। কলমটি পুরনো। বইটি নতুন কলমটি আর পুরানো। কলমটি পুরনো। বইটি নতুন, কলমটি পুরাতন। পুরনো, হ্যাঁ। এরপরে দেখেন আল হিমারু সগীরুন ওয়াল হিসানু কাবীরুন। আল হিমারু মানে কি? এটা তো পারেন, গাধা। আর অল হিসানু মানে গাধাটি কি? ছোট। ঘোড়া। হিমারু হ্যাঁ, সগীরুন মানে ছোট, আর কাবীরুন মানে কি? গাধাটি বড়। ছোট, ঘোড়াটি বড়। হ্যাঁ, এই তো হয়ে গেছে। গাধাটি ছোট আর ঘোড়াটি বড়। আল হিমারু ঘোড়াটি সগীরুন বড়। ওয়াল হিসানু কাবীরুন। আচ্ছা, এরপরে 3 নাম্বার, আল কুরসিয়ু মাকসুরুন। আল কুরসি অর্থ কি? কুরসিও, কুরসিও বইটি। হচ্ছে তো চেয়ার। চেয়ার। হ্যাঁ, এই তো চেয়ার পারেন। চেয়ার। আগে শব্দার্থগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, চেয়ার। আর নতুন তো শব্দার্থ আছে, মাকসুরুন। ওগুলা পড়তে হবে। আল কুরসিয়ু মাকসুরুন, তরুণ। তাহলে অর্থ হবে চেয়ারটি ভাঙা। মাকসুরুন মানে কি? ভাঙা। ঠিক আছে, ভাঙা। চেয়ারটি ভাঙা। চেয়ারটি ভাঙা। চেয়ারটি ভাঙা। হুম আল মিন্দিলু ওয়াসিখুন। আল মিন্দিল অর্থ কি? মনে আছে তো? মিন্দিল অর্থ মিন্দিরু কি? মানে তো রুমাল। মিন্দিল অর্থ কি? রুমাল। মিন্দিরু কি রুমাল? রুমাল। হ্যাঁ, রুমাল, ভুলে গেলে হ্যাঁ। চলবে না কিন্তু, আগের গুলো মনে রাখতে হবে। আল আচ্ছা, মিন্দিলু মিন্দিরু ওয়াসিখুন। ওয়াসিফুন। ওয়াসিখুন মানে কি? ময়লা। রুমালটি অপরিষ্কার, ময়লা। ময়লা, অপরিষ্কার। হ্যাঁ, রুমালটি কি? রুমালটি ময়লা। অপরিষ্কার বা ময়লা। অপরিষ্কার বা ময়লা। হ্যাঁ, ময়লা, ময়লা, জি ঠিক আছে। এরপরে আল মাউ বারিদুন। আল মাউ বারিদুন, পানি ঠান্ডা। আল মাউ, ওই যে আলিফ লামের আরেকটা অর্থ আল আছে মাউ পানি। বারিদুন। হ্যাঁ, আমরা আর পানিটি বলবো না, হ্যাঁ জি বলবো কি? জি। পানি ঠান্ডা। না, আল ওটা পানি, মাউ ওটা পানি কিছু। বারিদুন। ঠান্ডা পানি, ঠান্ডা পানি।
পানি ঠান্ডা। পানি ঠান্ডা। আল ঠান্ডা কমারু জামিলুন। আল কমারু জামিলুন। কমারু কমার মানে কি কমারু মনে মানে হচ্ছে আছে? সূর্য, চন্দ্র না তো। না, শামসুন মানে হ্যাঁ, সূর্য, কমারুন মানে কি চন্দ্র বা চাঁদ। আল চন্দ্র, কমারু চন্দ্র জামিলুন। সুন্দর। হ্যাঁ, চারটি সুন্দর। জামিলুর মানে বা কি? সুন্দর। চারটি জি, সুন্দর। এরপরে সুন্দর, দেখেন, চারটি সুন্দর। আল বাইতু করিবুন ওয়াল মসজিদু বাঈদুন। আল বাইতু মানে কি? আল বাইতু মানে হচ্ছে ঘরটি, ঘর। হ্যাঁ, আল মসজিদু মানে কি? মসজিদ। তাহলে ঘরটি নিকটবর্তী মসজিদ, আর মসজিদটি দূরবর্তী। ঘরটি মসজিদের দূরবর্তী, নিকটবর্তী জি, আর মসজিদটি কি? দূরবর্তী। হুম। দূরবর্তী। এরপরে আসেন, আল হাজারু সাকিলুন ওয়াল ওয়ারাকু খফিফুন। এখানে একটু অস্পষ্ট হয়ে গেছে, শব্দটা কি হবে? খফিফুন। কি হবে? খফিফুন। খফিফুন, খফিফুন। হ্যাঁ। আল খফিফুন। হাজারু মানে কি? পাথর। তাহলে পাথরটি ভারী। আল হাজারু। হ্যাঁ, আর কাগজ কি? পাথর হচ্ছে ভারী, খফিফুন মানে কি? পাতলা বা হালকা। খফিফুন মানে হচ্ছে পাথরটি পাতলা, ভারী হালকা। আর কাগজটি কি? হালকা।